গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি দেখাবো বলে আবার হাজির হয়ে গেছি সকাল সকাল। তো চলো আজকে যে রেসিপিটা শুরু করতে চলেছি তার আগে আমি ঠাকুর প্রণাম করে রেসিপিটা শুরু করছি। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। আজ আমি লাল শাকের একটা রেসিপি দেখাচ্ছি। আমি আগে 3 দিন আগে আমি একটা লাল শাকের রেসিপি দেখিয়েছি। আজ আমি আমার ছেলেকে, আমার বাবুকে একটা কাজ দিয়ে দিয়েছি। ওকে বলেছি লাল শাকগুলো ভালো করে ধুয়ে রাখ। এবার ও কোনোদিনও এরম করেনি, ও পেয়ে খুব খুশি এরম কাজ করতে। তো ও নিজেই বলছে, মাম্মা আমি তোমায় কাজ করে দেবো, হেল্প করে দেবো। তো ওকে আমি লাল শাকগুলো ধোয়ার ভার দিয়েছি। ও আজকে সুন্দর করে আমাকে লাল শাকগুলো ধুয়ে দিচ্ছে। আজকে আমার শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে, কারণ ওর ধোয়া তো, যদিও আমাকে আরও 2-3 বার ধুতে হবে। বাবু কেমন লাগছে শাকগুলো ধুতে? ভালো। ঠিক আছে, তুই ভালো করে শাকগুলো ধুয়ে, লাল শাকগুলো আমার বালতিতে জল আছে এখানে ধুয়ে ওইখানে রাখছে, ও ধুয়ে নিই, তারপর আমি শাকটা রান্না শুরু করছি। আজকে দেখো তোমাদের সঙ্গে আরও কয়েকটা জিনিস শেয়ার করছি। আমার বাবু আজকে আমাকে কাজে অনেক হেল্প করে দিচ্ছে। আমার বাগানে, আমার ফ্ল্যাটে যে ছোট্ট বাগান আছে, আমি ছোট্ট গাছগুলো তৈরি করেছি, প্রচুর গাছ। সেখানে আজকে আমার বাবু গাছে জল দিয়ে দিচ্ছে, আমার সবজিগুলো ধুয়ে দিল, গাছে জল দিচ্ছে। ও আজকে খুব খুশি আছে যে মাম্মামকে হেল্প করে ওরও খুব ভালো লাগে নাকি। তো আজকে করুক, আমাকে হেল্প কতটা করে দেখি। কিছুক্ষণ পরেই বলবে, মাম্মাম আর পারছি না, তুমি এত কাজ কি করে করো মাম্মাম, এরকম আমাকে বলবে, নিজেই বলবে। আবার কিছুক্ষণ আগে ঘরটা ঝাড় দিয়ে দিল, এদিককার নোংরা ওদিকে, ওদিককার নোংরা ওদিকে, এইভাবে ঘরটা ঝাড় দিল। আজকে প্রচুর কাজ করছে বেচারা, ঘেমে টেমে গেছে। আমার সৌভাগ্য আজকে আমাকে আমার বাবু হেল্প করে দিচ্ছে। গুড, ভালো করে জল দেবে বাবু। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। কুটুর কুটুর করে অনেক সময় লাগবে ওরা এখন গাছে জল দিতে। এইবার আমি রান্নাঘরে চলে এসেছি। একটা কড়াই নিয়েছি, এতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, কারণ আমি একটু কম দিলে হতো না, কারণ এখানে আমি একটু বড়ি ভাজবো। বড়ি ভাজার জন্য একটু সর্ষের তেলের বেশি দরকার। বড়িটা একটু ভেজে নিলাম আমি, হালকা করে বড়িটা ভেজে তুলে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়েছি। এবার আমি একটা ডাঁটি সহ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কিন্তু আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, তোমরা অবশ্যই ফাটিয়ে নিও, কারণ নাহলে ফেটে মুখে চোখে লাগতে পারে। মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে সামান্য পরিমাণে একটু হলুদ দেব, দিয়ে আমি একটা ছোট টুকরো বেগুন, খুব সামান্য একটু টুকরো বড় করে কেটে সেটাকে কয়েকটা টুকরো করে নিয়েছি। একটু বেগুনটাকেও ভেজে নিলাম। দেখো বেগুনটা দেওয়ার পর চড়চড় করে তেলটা ফেলে দিত। আমি কিন্তু এতেই আমি করে ফেলবো শাকটা, আর আমি তেল অ্যাড করবো না। বেগুনটা একটু ভেজে নেব। বেগুনটা আমি 2 মিনিট ভেজে নেওয়ার পর এখান থেকে শুকনো লঙ্কাটা আমি তুলে নিচ্ছি। এইবার এই ভাজা বেগুনের মধ্যে কুচিয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দেবো। লাল শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি। আমি শাকগুলো চাকু দিয়ে কুচিয়েছি, কারণ আমি বটি দিয়ে কুচাতে পারি না বলেই চাকু দিয়ে কুচিয়েছি। তোমরা যেরকমভাবে কুচালে কুচিয়ে নিয়ে আমি ভালো করে বেগুনটা দিয়ে লাল শাকটা ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, কারণ শাকটা থেকে নিজস্ব যে জলটা বেরোয় সেটা বেরিয়ে যাবে। শাকটা আমি 3-4 মিনিট পর খুলেছি লিডটা। দেখো যে জলটা বেরিয়েছে তাতে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ অনুযায়ী নুন দিলাম। যে যেরকম নুন খাবে সেরকম নুন অ্যাড করবে। আর দিলাম আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো আমি গুঁড়িয়ে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে আবার আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে রান্নাটা হতে দেবো। ততক্ষণে বড়িটাও
নরম হয়ে যাবে, শাকটাও রান্না হয়ে যাবে। এটা কিন্তু একদম শুকনো শুকনো, একদম অল্প একটু হয়ে যাবে। বড়ি আর বেগুন দিয়ে শাকটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি ওভেনটা অফ করে শাকটা নামিয়ে নিচ্ছি। দেখো একদম মাখা মাখা শুকনো শুকনো হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর বড়িটা তো পুরো জলে পড়েনি, একটু কুড়মুড় করবে, মচমচ করবে, খেতে মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে তোমরা বাড়িতে করো। আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। বড়ি আর বেগুন দিয়ে শাকটা আমি নামিয়ে নিয়েছি। তোমরা খেয়ে বলো কেমন লাগছে। বাড়িতে অবশ্যই তৈরি করো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সবার কাছে। আর পুরনো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। নতুন বন্ধুদের তোমাদের বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে আসবে। আর সাবস্ক্রাইব করার পর দেখবে অল বলে একটা বেল আসবে, সেই বেলটা প্রেস করবে, তাহলে আমার প্রত্যেক দিনের নোটিফিকেশানটা তোমরা দেখতে পারবে। আজ তাহলে আসি বন্ধুরা, কালকে আবার একটা নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব। তোমরা বাড়িতে থেকে সুস্থ থেকো, ভালো থেকো, অনেক আনন্দে থেকো। বাই ফ্রেন্ডস।